সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সফটওয়্যার টেস্টিং এর বাংলা টিউটোরিয়ালে আজকে আমি দেখাবো কিভাবে আপনি সিলেনিয়াম টেস্টিং এর জন্য এনভায়রনমেন্ট সেট আপ করবেন। সো সিলেনিয়ামের এনভায়রনমেন্ট সেট আপ করতে হলে আপনাদের যে জিনিসগুলো লাগবে, যেমন ফার্স্ট আপনাদের জেডিকে ইনস্টল থাকতে হবে। জেডিকে হলো জাভা ডেভেলপমেন্ট কিট। আমাদের উইন্ডোজ কম্পিউটারে জেআরই ইনস্টল থাকে বাই ডিফল্ট। সো জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট, এটা জাভা ভার্চুয়াল মেশিন সহ আসে, যেটা আপনার জাভা কোড রান করার জন্য প্রয়োজন পড়ে। এবং পরের অপশনে আছে ইক্লিপস ইনস্টল। জেডিকে যদি আপনার ইনস্টল না থাকে, ইক্লিপস রানই হবে না। ইক্লিপস বেসিক্যালি ইনস্টল করতে হয় না, এটা ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করলে ওখান থেকেই রান হবে যদি জেডিকে ইনস্টল থাকে। তারপর আপনার সিলেনিয়াম ডাউনলোড করতে হবে। সিলেনিয়াম একটা পপুলার সফটওয়্যার অটোমেশন টেস্টিং টুল, আপনারা জানেন। এই টুলটা, ওদের কোনো ইউআই বা ইন্টারফেস নাই, ওরা জার ফাইল দেয়, সেই জার ফাইল দিয়ে আপনাকে টেস্টিংগুলো করতে হবে। সো সেই অল জার ফাইলগুলো সিলেনিয়াম থেকে ডাউনলোড করতে হবে। তারপর আপনার ব্রাউজার ড্রাইভার ডাউনলোড করতে হবে। আপনি যদি ফায়ারফক্স দিয়ে টেস্টিং করেন, দেন আপনার গেকো ড্রাইভার লাগবে, ক্রোম ব্রাউজারের জন্য ক্রোম ড্রাইভার, এরকম প্রত্যেকটা ব্রাউজারেরই একটা করে ড্রাইভার আছে যেটা রান করার জন্য লাগে। এগুলো আপনার ডাউনলোড করে আপনার ইনস্টল থাকতে হবে। তারপরে আপনি সেট আপ এবং রান করতে পারবেন। এবং নিচে আমি লিঙ্কগুলো দিয়ে দিলাম, জেডিকে, ইক্লিপস, সিলেনিয়াম, গেকো ড্রাইভার। এখন আমি ব্রাউজারে দেখাবো কিভাবে এই জিনিসগুলো আপনারা ডাউনলোড করবেন। আমি পুরো স্টেপ দেখাবো না, জেডিকে ডাউনলোড করে ইনস্টল করা এগুলো অনেক সময় লাগবে, যে কারণে আমি লিঙ্কগুলো দিয়ে নিলাম এবং ইনস্টলগুলো খুব ইজি, আপনারা ইজি ওয়েতে করে নেবেন। সো এখন আমরা একটা ব্রাউজার ওপেন করি। প্রথমটা আমি দেখাচ্ছি selenium.dev। এটা সিলেনিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর স্ক্রল করবেন, দেখবেন জাভা। আমরা সিলেনিয়াম জাভা দিয়ে করব। আমি আগেই বলছি জাভাটা ওয়াইডলি ইউজ হয় সিলেনিয়ামের ক্ষেত্রে। যারা নতুন শিখতে চাচ্ছেন তারা জাভা দিয়েই শিখবেন, সো এটা বেটার হবে। সো এখানে আসার পরে আপনি এই যে ভার্সনটা থাকবে, এখন ভিডিও রেকর্ডিংয়ের সময় 4.29.0 দেখাচ্ছে, আপনাদের যে ভার্সন থাকবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। লেটেস্ট ভার্সনটাই এখানে থাকবে। এটা গেল সিলেনিয়াম। তারপরে আসেন ইক্লিপসের ক্ষেত্রে। eclipse.org এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে সেম ওয়ে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে ডাউনলোড প্যাকেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করবেন নিচের দিকে। এখানে ইক্লিপসের অনেকগুলো ভার্সন আছে, যেমন ইক্লিপস আইডিই ফর এন্টারপ্রাইজ জাভা অ্যান্ড ওয়েব ডেভেলপার, ইক্লিপস আইডিই ফর জাভা ডেভেলপার। আপনারা যদি সেকেন্ড অপশনটা নেন, ইট ইজ গুড এনাফ। সো এখান থেকে আপনারা উইন্ডোজের এই 8664 এই ভার্সনটা নেবেন। এখান থেকে ক্লিক করে ডাউনলোড করলে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, আপনাদেরকে সেটা আনজিপ করে নিতে হবে। তারপরে আপনি জেডিকেটা কোত্থেকে ডাউনলোড করবেন। আপনারা গুগলে আসবেন, গুগলে আসার পরে এখানে লিখে দিবেন জেডিকে ডাউনলোড, দিয়ে এন্টার দিবেন। দেখেন ওরাকলের যে প্রথম ওয়েবসাইটটা দেখাচ্ছে এখানে জাভা ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন জেডিকের লেটেস্ট ভার্সন কোনটা, আপনারা সেটা ডাউনলোড করে ইনস্টল করবেন। এখানে জেডিকে 23, এখানে আপনি লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ, আপনার কম্পিউটার যে ভার্সনে সেটাতে ক্লিক করবেন। আমি সাধারণত উইন্ডোজ ইউজ করি। উইন্ডোজে ক্লিক করার পরে এখানে যে ভার্সনটা যেভাবে আপনি নিতে চান, ইএক্সি ফাইল নিতে পারেন, এমএসআই নিতে পারেন, জিপ ফাইল নিতে পারেন। সো ইএক্সি ফাইল যদি নেন, এখান থেকে আপনি ডিরেক্টলি ইনস্টল করতে পারেন। আর জিপ ফাইল নিলে আপনাকে আনজিপ করে তারপরে ইনস্টল করতে হবে। সো সেকেন্ড অপশনটা আমার কাছে বেটার লাগে, আপনারা এটা নিতে পারেন। এখন এটা গেল জেডিকে। তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে, ব্রাউজার ড্রাইভার। আপনারা আবার গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে লিখবেন গেকো ড্রাইভার ডাউনলোড। এখানে ক্লিক করার পরে গিট হাবের প্রথম যে অপশনটা দেখতে পাবেন, মজিলা গেকো ড্রাইভার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখেন এই যে এটা আপনারা সাধারণত এই যে tar.gz, এটা হলো আপনার লিনাক্সের জন্য এরকম, ম্যাকের জন্য এরকম আছে, বাট আপনার উইন্ডোজের জন্য জিপ ফাইল। এখানে 64 বিট, এখানে 32 বিট। আপনার
কম্পিউটার ভার্সনের উপর, ব্রাউজার ভার্সনের উপর ভিত্তি করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। সো এগুলো আমাদের ডাউনলোড করা আছে। ভিডিওটাকে ছোট করার জন্য আমি এই জিনিসগুলো আগেই করে রাখছি। যেমন ধরেন এখানে আমাদের ইক্লিপস ডাউনলোড করা আছে, এক্সট্র্যাক্ট করা আছে। এখানে গেকো ড্রাইভার, এটা হলো গেকো ড্রাইভার exe ফাইল, এটা আমাদের লাগবে। এখানে সিলেনিয়াম এগুলা জার ফাইল, দেখেন সমস্তগুলা জার ফাইল। সিলেনিয়ামের কোনো কিছু আপনি দেখতে পারবেন না, উইদিন দ্য জার ফাইল এগুলো আছে। এখন আপনারা ইক্লিপস, জার ফাইল এগুলা এরকম জিপ ফাইল আকারে পাবেন। সো জিপ ফাইল আকারে পেলে এটাকে রাইট ক্লিক করবেন, এক্সট্র্যাক্ট অল করলে সবগুলো আনজিপ হয়ে যাবে। এগুলো আপনারা করে নেবেন। এখন ইক্লিপসটাকে ওপেন করবেন। এখান থেকে ওপেন করার পরে eclipse.exe এই আইকন সহ যে ফাইলটা পাবেন সেটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ইক্লিপস আইডিটা ওপেন হবে। এটা ওপেন হতে একটু সময় নেয়। এটা এখন এখানে বলতেছে ওয়ার্ক স্পেস চাচ্ছে। ওয়ার্ক স্পেসটা কি? যেমন ধরেন সিলেনিয়াম সেটআপ, এখানে আমরা একটা ওয়ার্ক স্পেস তৈরি করব। ওয়ার্ক স্পেস ইটস এ লোকেশন, ফোল্ডার লোকেশন, যার মধ্যে আপনি টেস্টিংয়ের বা ওই কোড যেখানে লিখবেন ওই ওয়ার্ক স্পেসে সব কিছু এর মধ্যে থাকবে। আমি নাম দিলাম সফটওয়্যার টেস্টিং। এটা আমাদের ওয়ার্ক স্পেসটাই এখানে তৈরি করে নিলাম অ্যাজ এ সফটওয়্যার টেস্টিং। এখন ইক্লিপসে যাওয়ার পরে আপনার আগের কোনো ওয়ার্ক স্পেস থাকলে সেটাকে দেখাবে। আপনি এখানে ব্রাউজ করে আপনি যে ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করতে চান সেটাকে আপনি করে নেবেন। আমি সফটওয়্যার টেস্টিং দিলাম, সিলেক্ট ফোল্ডার দেওয়ার পরে লঞ্চে ক্লিক করবেন, ইক্লিপসটা ওপেন হবে। আমি আগেই বলছি ইক্লিপসটা ওপেন হতে একটু সময় নেয়, বাট আপনার ইক্লিপস রান করার আগে আপনাকে চেক করতে হবে আপনার জেডিকে ইনস্টল আছে কিনা। জেডিকেটা প্রথমে ইনস্টল করবেন। জেডিকে যদি ইনস্টল না থাকে আপনার ইক্লিপস ওপেন হবে না। এটা আমাদের ইক্লিপস আইডিই ওপেন হলো। এখন এখান থেকে আমরা প্রজেক্ট সেট আপ করবো, ক্লাস তৈরি করব, তারপরে কোড লিখে এখান থেকে রান করব। সো আমরা একটা বেসিক টেস্ট রান করব। প্রথমে আমাদের কি করতে হবে, ফাইলে যেতে হবে, যাওয়ার পরে নিউ, তারপরে আমাদের একদম ফার্স্ট অপশন জাভা প্রজেক্ট, এখানে ক্লিক করতে হবে। জাভা প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। আমি নাম দিলাম সফট টেস্ট, সংক্ষেপে একটা নাম দিলাম। আপনারা এই প্রজেক্টের নামটা হবে যে প্রজেক্টে আপনারা কাজ করতেছেন সেই অনুযায়ী। সো দেওয়ার পরে এখানে আমাদের এক্সিকিউশন এনভায়রনমেন্ট জাভা AC21 যেটি ইনস্টল আছে সেটা দিয়েই হবে। দেন আমরা এখানে ফিনিশে ক্লিক করব। দেখেন বাম পাশে এখানে সফট টেস্ট এখানে তৈরি হয়ে গেছে। এখানে সোর্স ফাইলটাকে যদি এক্সপ্যান্ড করেন দেন মডিউল ইনফো ডট জাভা নামে একটা ফাইল তৈরি হবে। এটা আমাদের এখন দরকার নেই, এটাকে ডিলিট করে দেবেন। ওকে, এখন এই সোর্স ফোল্ডারটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, দেন নিউ, আমাদের একটা প্যাকেজ তৈরি করতে হবে। প্যাকেজের ক্ষেত্রে সাধারণত এই নামটা এভরিথিং আপনার কাজের রিলেটেড হবে। এই নামটা রিভার্স টু দ্য ডোমেইন এরকম হয়। যেমন ধরেন কম ডট আমি দিলাম বাংলা, যেহেতু বাংলায় সফটওয়্যার টেস্টিং করতেছি, ফিনিশ করে দিলাম। প্যাকেজটা তৈরি হওয়ার পরে প্যাকেজে রাইট ক্লিক করবেন, নিউ, এখানে জাভা ক্লাস তৈরি করব, ক্লাসে ক্লিক করবেন। এখানে আমাদের ক্লাসের নাম দিতে হবে। আমি দিলাম ফার্স্ট রান, ক্লাসের নামটা দিলাম। আমরা এখান থেকে মেইন মেথডটা সিলেক্ট করে দেব। আপনার জাভা কোডগুলো রান করতে হবে, ডেফিনেটলি আপনার মেইন মেথড লাগবে, যে কারণে আমি মেইন মেথডটা নিয়ে নিলাম। দেন ক্লিক ফিনিশ। এখানে আমরা কোড লিখব। এই লেখাগুলো দেখেন অনেক ছোট দেখা যাচ্ছে, এগুলোকে বড় করার জন্য আমাদের উইন্ডোতে যেতে হবে, দেন প্রিফারেন্সে যেতে হবে। প্রিফারেন্সে যাওয়ার পরে জেনারেল, অ্যাপিয়ারেন্স, এটা বড় করে নেই। এখানে দেখেন কালার অ্যান্ড ফন্টস, এর মধ্যে আপনি বেসিকে যাবেন। বেসিকে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন, টেক্সট ফন্টে ক্লিক করবেন। এখানে দেখেন কনসোলাস ফন্ট আছে 10, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থাতে এডিটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ফন্টটা আপনারা বাড়ায় দিতে পারেন। আমি ধরেন 10 আছে, 14 করে দিলাম। দেন ক্লিক ওকে, দেন অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। দেখেন ফন্টটা বড় হয়ে গেল। ফন্টটা বড় হলে আপনার এটা সুবিধা হয় দেখার জন্য। আপনার ভিডিও যারা দেখবেন তারা বিগার ফন্টে ভালোভাবে এটা দেখতে পারবেন। এখন আমাদের
প্রজেক্ট প্যাকেজ ক্লাস তৈরি হয়ে গেল, এখানে কোড লিখব। এখন যেহেতু আমরা সিলেনিয়ামের কাজ করব, সিলেনিয়ামটাকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসব? এখানে প্রজেক্টটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর জাভা বিল্ড পাথে ক্লিক করবেন। করার পরে এখানে লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পরে ক্লাস পাথ সিলেক্ট করবেন, করার পর অ্যাড এক্সটার্নাল জার। এখানে ক্লিক করলে আপনি এক্সটার্নাল জারটা কোথা থেকে নিয়ে আসবেন। এই যে আমরা ডাউনলোড করে রাখছি সিলেনিয়াম জাভা 4.28, এখানে ডাবল ক্লিক করেন, দেখেন জার ফাইলগুলো এখানে ওপেন আছে। অল জার ফাইল আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। দ্যাট মিনস দেখেন রেফারেন্স লাইব্রেরিতে জার ফাইলগুলো এখানে চলে আসছে। সো এই জার ফাইল না হলে আপনি সিলেনিয়ামের কেস কখনো রান করাতে পারবেন না। প্রথম আমাদেরকে যে জিনিসটা করতে হবে, ক্লাস লেভেলে যেমন ধরেন ওয়েব ড্রাইভার ইকুয়াল টু নাল সেমিকোলন দিয়ে দিন। দেখেন এটা লেখার পরে দেখেন ওয়েব ড্রাইভারটাকে রেড মার্ক মানে এরর দেখাচ্ছে। আপনি মাউস ওভার করবেন, এখানে ইম্পোর্ট ওয়েব ড্রাইভার। দ্যাট মিনস এই যে ওয়েব ড্রাইভারটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, দেন আপনার রেড মার্কটা চলে গেল। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রপার্টি সেট করতে হবে। যেহেতু আমরা ফায়ারফক্স ব্রাউজারে রান করব, সিস্টেম ডট সেট প্রপার্টি, এই যে এই অপশনটা দেখেন স্ট্রিং কি ভ্যালু পেয়ার, এটাতে ক্লিক করতে হবে। প্রথম কিটা হবে ওয়েব ড্রাইভার ডট গেকো ডট ড্রাইভার, আর ভ্যালুটা হবে গেকো ড্রাইভারের পাথটা কই, যেমন আমাদের আর জাভা কোডের সবসময় আপনার সেমিকোলন দিয়ে শেষ হবে। এখন এই পাথটা কোথা থেকে পাবো? এই যে আমরা এখানে গেকো ড্রাইভার করে রাখছি, এটা হলো আমাদের পাথ। কপি করি এই পাথটা, কপি করে আমাদের এখানে বসাইতে হবে। এখন এরপরে আমাদের আরও দিতে হবে ওই গেকো ড্রাইভারের ফাইলের নামটা দিতে হবে। এই ফাইলের নামটা এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, ইএক্সি সহ আপনার কপি করতে হবে, এক্সটেনশন সহ করে আপনার লাস্টে এখানে কন্ট্রোল ভি এখানে বসাইতে হয়। দ্যাট মিনস আমাদের গেকো ড্রাইভারটাকে এখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের ড্রাইভার ইকুয়াল টু নিউ ফায়ারফক্স ড্রাইভার সেমিকোলন। আবার দেখেন ফায়ারফক্স ড্রাইভার ইজ এ রেড মার্ক। আপনি মাউস ওভার করেন, ইম্পোর্ট করেন ফায়ারফক্স ড্রাইভার, এরর উইল বি গন। এখন ড্রাইভারটাকে এরর দেখাচ্ছে, এটা বলতেছে দুটো আছে, ট্রাই ক্যাচ করতে পারি অথবা আমরা চেঞ্জ ড্রাইভার টু স্ট্যাটিক, আমরা স্ট্যাটিক করে নিলাম, স্ট্যাটিক ওয়েব ড্রাইভার ইকুয়াল টু নাল। এখন এই ড্রাইভারটাকে যেমন ধরেন ড্রাইভার ডট নেভিগেট সেমিকোলন দিয়ে শেষ হবে। এখানে কোথায় আমরা নেভিগেট করতে চাচ্ছি সেই ইউআরএলটা এখানে দিতে হবে। যেমন ধরেন আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করব আমাদের টেস্টিংয়ের জন্য, sosdemo.com। এখানে আমি এই ইউআরএলটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ড্রাইভার ডট গেট বেসিক্যালি নট নেভিগেট, নেভিগেট হলে পরে আরও আমাদের কমান্ড দিতে হবে, ড্রাইভার ডট গেট। এখন তারপরে আমরা আর একটা কাজ করি, ড্রাইভার ডট ম্যানেজ ডট উইন্ডো। আপনি যখন ব্রাউজারটা ওপেন করবেন আপনি জানেন না এই উইন্ডোটা কিভাবে ওপেন হবে, উইন্ডো ডট ম্যাক্সিমাইজ মানে ব্রাউজারের উইন্ডোটাকে বড় করে দেওয়া একবারে। তারপরে আমরা করব কি, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি, এখানে আমি আইডি দিয়ে গেলাম, বাট আমরা আগে দেখি এখানে কি আছে। যেমন আমাদের এটাতে আসার পরে এখানে আমরা ইউজার নেম লিখব। এই ইউজার নেমের ক্ষেত্রে এখানে যদি ক্লিক করেন, রাইট ক্লিক ইনস্পেক্ট, আপনারা এটা দেখবেন এই ইউজার নেমের ফিল্ডটাই এটার আইডি কি, আইডি হলো ইউজার নেম। কপি করি, এখান থেকে কপি করলাম, এখানে ইক্লিপসে যাই,
আইডি দিয়ে দিলাম। এখন ওখানে আমাদের ইউজার নেমটা লিখতে হবে ডট সেন্ড কিস। যখন আমরা কোনো কিছু লিখতে যাব সেন্ড কিস দিতে হবে। দ্যাটস মিনস এটা আমরা ম্যানুয়ালি যেটা লিখতাম এটা আমাদের এই কোড সেখানে লিখে দিবে। সো এখানে আমরা দেখি ইউজার নেমটা কি আছে, স্ট্যান্ডার্ড ইউজার, স্ট্যান্ডার্ড ইউজার, এটা কপি করে নেই। এখান থেকে স্ট্যান্ডার্ড ইউজারটা কপি করে নিয়ে এখানে দিলাম। দ্যাটস মিনস এই কোডটা ওখানে এই ইয়েটা লিখে দেবে। তারপরে আমাদের আর একটা লিখতে হবে ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি। এখন আমাদের এখানে লিখতে হবে পাসওয়ার্ডটা। এখন পাসওয়ার্ডের আইডিটা কি আছে সেটা আমরা দেখে নিই। এখানে এটাকে যদি আমরা পয়েন্ট করি দেন পাসওয়ার্ড ফিল্ড, এটার আইডি আছে পাসওয়ার্ড, কপি করলাম, এখানে এই এলিমেন্টের আইডিটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে তো আমাদের পাসওয়ার্ড লিখতে হবে, সেই লেখার হলো সেন্ড কিস। সেন্ড কিস এখন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। এখন পাসওয়ার্ডটা কি আছে অ্যাপ্লিকেশন আমরা দেখে নেই একটু। যেমন সিক্রেট সস, এটা আমাদের পাসওয়ার্ড। এটা একটা ওপেন অ্যাপ্লিকেশন বাট টেস্টিংয়ের জন্যই এটা করে দেয়া আছে, আপনারা এটা ইউজ করতে পারেন। সো এখানে আমরা দিলাম, দেওয়ার পরে এখানে সেমিকোলন দিয়ে শেষ হলো। এখন আমাদের কি করতে হবে, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট আবার বাই ডট আইডি দিয়ে করি, যদি আইডি না থাকে অন্য কোনো কিছু নিব। সো ডেফিনেটলি যখন আপনাদের আইডি থাকবে আপনারা আইডি দিয়ে যাবেন। এখন লগ ইনে ক্লিক করতে হবে, এটার আইডিটা নিতে হবে। সো এই বাটনটার আইডি এখানে যদি আমরা মাউস ওভার করি পয়েন্টার, সো এটার দেখেন কোনো আইডি আছে কি না, হ্যাঁ আছে, লগ ইন বাটন এটার আইডির নাম। কপি করি, কপি করার পরে এখানে পেস্ট করে দিই। এখন আগে তো সেন্ড কিস করলাম, এই বাটনে কি করতে হবে, সাধারণত বাটনে আমরা করি কি ডট ক্লিক, দেখেন ক্লিকের অপশনটা আসছে, শেষ হইল। এখন রিয়েল লাইফে আমরা যদি এখানে লগ ইন করি, স্ট্যান্ডার্ড ইউজার পাসওয়ার্ড এখানে যদি বসে দেই, এই সিক্রেট সসটাকে এখানে বসে দেই পাসওয়ার্ড ফিল্ডে, দেওয়ার পরে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা অ্যাপ্লিকেশনে আসলাম। সো আসার পরে আমরা কোনো কিছু করব না, জাস্ট লগ আউট করব। লগ আউট করতে গেলে প্রথম আমাদেরকে এখানে যেতে হবে। সো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর লগ আউট বাটনে ক্লিক করতে হবে। সো তাহলে আমাদের এই এলিমেন্টটার প্রপার্টিজ জানতে হবে। এটা যদি আমরা ইন্সপেক্ট করি, দেখেন ওটার ওই এলিমেন্টের প্রপার্টিজ কি, আইডি আছে, মেনু বার। সো এখানে যদি আমরা ক্লিক করে আইডিটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে আসলাম ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি। এখন এখানে আমাদের সেই আইডিটাকে বসায় দিতে হবে। এখানেও সেম থিং, এখানে আমরা কি করব, ডট ক্লিক, আমাদের ওই বাটনে ক্লিক হয়ে গেল। ক্লিক হওয়ার পরে আমাদের যে জিনিসটা ভিজিবল হবে, এখানে যদি আমরা ক্লিক করি লগ আউটটা ভিজিবল হবে। এখন লগ আউটের আমাদের ফাংশনালিটি নিতে হবে। লগ আউটের যদি আইডি থাকে আমরা আইডি নিব, না হলে অন্য কোনো কিছু নিব। দেখেন এখানে আইডি, এই যে আছে আইডি, কপি করলাম। এখন আমরা এখানে যদি যাই ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট আইডি, এখানে আইডিটা দিলাম। এখানে দেওয়ার পরে আমরা কি করব, ডট ক্লিক ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব দেখার জন্য লগ আউটটা সাকসেসফুল হয়েছে কিনা। সেখানে আমাদের একটু ওয়েট টাইম দিতে হবে। থ্রেড ডট স্লিপ, ধরেন আমি 10,000 মিলি সেকেন্ড ওয়েট করব।
10,000 মিলিসেকেন্ড মিনস 10 সেকেন্ড। সেমিকোলন দিয়ে শেষ হবে। দেখেন এখানে রেড মার্ক হচ্ছে, রেড মার্ক থ্রোজ ডিক্লারেশন যদি নেন রেড মার্কটা চলে যাবে। তারপরে আমরা করব কি, এখানে একটা কাস্টম মেসেজ প্রিন্ট করব কনসোলে, SYSO কন্ট্রোল স্পেস বার সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন। এখানে আমরা দেখব অ্যাপ্লিকেশন লগ ইন লগ আউট সাকসেসফুল। এটা প্রিন্ট করার পরে আমরা বলতেছি ড্রাইভার ডট কুইট, মানে এটাকে অ্যাপ্লিকেশনটাকে কুইট করে দিবে। সেমিকোলন দিয়ে শেষ করলাম। ওকে, এই কাজগুলো খুব দ্রুত হবে, যে কারণে আমরা এর মাঝে মাঝে কিছু অল্প কিছু ব্রেক দিতে পারি, টাইম আউট দিতে পারি, সো দ্যাট আমরা এভরিথিং মনিটর করতে পারি। সো এখানে আমরা 10,000 মিলিসেকেন্ড না দিয়ে 2,000 মিলিসেকেন্ড দিই, সো দ্যাট আমরা লগ ইন করার পরে দেখতে পারবো অ্যাপ্লিকেশনটা কিছু সময়ের জন্য। আবার এই মেনু বাটনে ক্লিক করার পরেও যেন আমরা দেখতে পারি লগ আউট বাটনটা হচ্ছে। এখন এই কোডগুলো লেখার পরে আপনারা সেভ করবেন। সেভ করার পরে এটা রাইট ক্লিক করে রান করবেন। রান করে এই যে টোটাল প্রসেসটা, লগ ইন করতে ইউজার নেম বসানো, পাসওয়ার্ড বসানো, লগ ইন বাটনে ক্লিক করা, এগেইন মেনু বাটনে ক্লিক করা, দেন লগ আউট বাটনে ক্লিক করা, দেন অ্যাপ্লিকেশন থেকে লগ আউট এবং ব্রাউজারটা ক্লোজ করা। এই যে ব্রাউজার ওপেন থেকে শেষ পর্যন্ত ক্লোজ করা পর্যন্ত অল অটোমেটিক্যালি হবে, এখানে আর কোনো হিউম্যান ইন্টারভেনশন নাই, ম্যানুয়ালি কোনো কাজ নাই। সো আপনি যদি এরকম একটা স্ক্রিপ্ট তৈরি করেন যেটা আপনি বিভিন্ন সময় ইউজ করতে পারবেন, আর মানুষের দরকার পড়বে না। সো এখন আমরা রাইট ক্লিক করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন ক্লিক করেন। দেখেন এখন এটা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করবে এবং ওই অ্যাপ্লিকেশনটা ওইভাবে, এই যে ব্রাউজার ওপেন হয়েছে, এখন দেখেন এটা নেভিগেট করলো, ব্রাউজারটাকে ম্যাক্সিমাইজ করবে। এখন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসাইলো, এখন এখানে আপনার ক্লিক করলো, তারপরে লগ আউট বাটনে ক্লিক করলো, এখন ব্রাউজারটাকে ক্লোজ করে দিবে। 10 সেকেন্ডস ওয়েট টাইম আছে এটা দেখার জন্য, এখন আপনারা ওয়েট করেন। হয়ে গেছে, 10 সেকেন্ডস পরে এটা ক্লোজ করে দিছে। তারপরে আমাদের এই কনসোল যে সাকসেসফুল হয়েছে এই মেসেজটা এখানে প্রিন্ট আউট করছে। দ্যাটস মিনস আমাদের কোড লেখা সেট আপ পুরো কমপ্লিট। আপনারা যদি এইভাবে ফলো করেন, আপনারা নিজেরাও সিলেনিয়ামের এনভায়রনমেন্ট সেট আপ করে বেসিক কোড লেখা শুরু করতে পারবেন। এটা একেবারে কোনো রকেট সায়েন্স না, যে কেউ চেষ্টা করলে পারবেন, এবং এই কোডগুলো খুব ইজি। এই কোডগুলো আপনারা তখনই বুঝবেন যখন আপনারা কোর জাভা, বেসিক জাভা সম্পর্কে আইডিয়া থাকবে, তখন এই কোডগুলো আপনারা বুঝতে পারবেন। আমি আশা করব যারা সফটওয়্যার টেস্টিংয়ে নতুন এবং সিলেনিয়ামেও নতুন, এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।